দর্শক, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। চিশতি, স্বাধীনতার এই দিনে কি বলছেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষ? ধন্যবাদ শারমিন। আপনি যেমনটি শুনছিলেন যে সকালে 6:30টার দিকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী সহ রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেই আনুষ্ঠানিকতার পরে 6:30টার দিকে মূলত গেট খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। তারপরে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষজন স্মৃতিসৌধের যে প্রাঙ্গণের ভেতরে ঢোকেন শ্রদ্ধা জানানোর জন্য, এবং এখন পর্যন্ত সেই শ্রদ্ধা জানানোর কার্যক্রম চলছে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনগুলো আসছেন তাদের শ্রদ্ধা জানাতে। তবে একটি বিষয় শারমিন, সেটি হচ্ছে যে ইতিমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে গ্রামের পথে যাত্রা শুরু করেছেন। রাজধানী প্রায় অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে এবং সেই জন্য আমরা দেখছি যে এবারে এই স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কম, এবং যারা এসছেন তাদের মধ্যে তরুণদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এবং আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে 15 বছরের দুঃশাসনের শৃঙ্খল ভেঙে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে এবারে এই প্রথম স্বাধীনতা দিবসে তারা আশা করছেন যে তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং মুক্তিযোদ্ধারা মূলত যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে 9 মাস যুদ্ধ করেছেন এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন যার নাম বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্নটা পূরণ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং তারা আশা করছেন যে এই সুযোগটা আমরা নেওয়ার মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পারবো। এবং আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে এসেছিলেন বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল এসেছিল, নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা, এবং তারা বলেছেন যে 24-এর যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ গড়ে উঠবে। এবং স্বভাবতই চলে এসেছিল নির্বাচনের প্রসঙ্গ, এবং তারা বলেছেন যে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির যে শীর্ষ নেতা নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন হয় এবং কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় তাহলে জনগণ সেটা মেনে নেবে না। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে 71 এবং 24-কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্যেও কিন্তু সফল নয়। এবং একই সুরে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে আসলে কিছু নেই, এই প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য আসলে সফল নয়। এবং নির্বাচনের যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, প্রায় প্রত্যেক রাজনৈতিক দলেই নেতারাই একই সুরেই কথা বলছেন যে যৌক্তিক সংস্কারের পরপরই যেন নির্বাচন দেওয়া হয়, কারণ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। শারমিন, চিশতি, আপনাকে ধন্যবাদ।